السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. قال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها. উপস্থিত তিনি বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের আজকের এই মাসিক আলোচনা সভা, যে আলোচনা সভার শিরোনাম বা বিষয় হচ্ছে পাপ ও পাপ মোচনের উপায়সমূহ। পাপ কি জিনিস, পাপ করার পর কিভাবে পাপ মুছে যায়, কিভাবে পাপ ক্ষমা হয়, কিভাবে পাপ থেকে মানুষ নিষ্কৃতি পেতে পারে, এ সম্পর্কে আজকের আমাদের আলোচনা ইনশাআল্লাহ। বন্ধুগণ, পৃথিবীতে যে কোনো মুমিন, যে কোনো মুসলিম, যে মানুষ, তার মাধ্যমে ভুল ও পাপ হওয়ার সম্ভাবনা থেকেই যায় বা অবশ্যই রয়েছে। একজন মানুষ যদি ছোটবেলায় বা যৌবন অবস্থায় পাপ করতে থাকে, পাপী মানুষ থাকে, তবে জীবনে তার এমন সময় আসতে পারে যে সময় সে নিজে পাপ থেকে মুক্ত হতে চায় বা পাপের ক্ষমা কিভাবে হয়, কিভাবে হতে পারে, সেই জিনিসটা সে অনেক সময় চিন্তা করে। মানুষের কাছে অনেক সময় লজ্জায় বলতে পারে না যে তার মাধ্যমে জীবনে এরকম কিছু কুকর্ম হয়েছে, কিছু খারাপ কাজ হয়েছে, যেটা সে মানুষের কাছে গিয়ে বলবে। মানুষের কাছে বললে সে ছোট হয়ে যাবে, মানুষের কাছে বললে মানুষ তাকে খারাপ মনে করবে, মন্দ মনে করবে। এই কারণে অনেক এমন ভাই আছেন যারা পাপী হওয়ার পর পাপ থেকে কিভাবে নাজাত পাওয়া যাবে, পাপ কিভাবে মোচন হবে, এ সম্পর্কে কাউকে বলতে যায় না, লজ্জায় বা অন্য কোনো কারণে। এই কারণে বলছিলাম যে পৃথিবীর প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো ভুল, কোনো না কোনো পাপ, কিছু না কিছু পাপ হওয়া সম্ভব। এবং এই সকল পাপ মানুষের যদি হয়, তাহলে কিভাবে তাকে মোচন করতে হয়, পাপ কিভাবে তার ক্ষমা হয়, এ সম্পর্কে আমাদের প্রত্যেক মুমিন এবং মুসলিম মানুষের জিজ্ঞাসা অন্তরে থাকতেই পারে। এই উদ্দেশ্যেই আজকে আমরা এই আলোচনা অনুষ্ঠিত করছি এবং আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে একজন মানুষ পাপ থেকে নিষ্কৃতি পেতে পারে এবং পাপকে চিনতে পারে। এই কারণে আমাদের আজকের এই আলোচনা। আশা করব আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে ঘন্টাখানেক ইনশাআল্লাহ এ সম্পর্কে আমরা ধৈর্যের সাথে আলোচনা শুনবো এবং শোনার পর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, পাপ মোচনের উপায় ও কারণ জানার পূর্বে আমাদের প্রত্যেক ভাইকে এটা জানা দরকার যে পাপ কি জিনিস, পাপ কাকে বলে। যদি আমরা পাপটাকেই না চিনতে জানি, তাহলে পাপ কোনটা মোচার জন্য দোয়া করব না কি করব, সেটা পরের বিষয়। যতক্ষণ পর্যন্ত পাপকে চিনা যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনি পাপকে কিভাবে মোচন করবেন সেটা জানা যাবে না। তাই আমাদের প্রথমে জানতে হবে যে পাপ কি এবং পাপ কাকে বলে, শরীয়ত দৃষ্টিতে পাপ কি জিনিস। অনেক এমন বন্ধু বা ভাই আছেন দুনিয়াতে, এমন মুসলিম ভাই থাকেন, মনে আছেন, যারা অনেক সময় পাপ ছোট করে কিন্তু তার অন্তর বলে কে জানে আমি বিরাট কিছু করে দিলাম। আবার অনেক সময় বড় পাপ করেছে কিন্তু সে সম্পর্কে আবার জ্ঞানই রাখে না যে আমার বড় পাপ হয়ে গেল, ওই সম্পর্কে চিন্তাই করে না। দেখা যায় কোনো মানুষের হাত থেকে কোরআন শরীফ হাত থেকে ছুটে পড়ে গেছে, হাত থেকে কোরআন শরীফ ছুটে পড়ে গেছে অনিচ্ছাকৃত ভাবে। এই জন্য দেখা যায় সে দু চারটা আলেম ওলামার কাছে দৌড়াচ্ছে ফতোয়া নেওয়ার জন্য যে আমার দ্বারা বিরাট পাপ হয়ে গেছে। সে কি ভাবছে যে আমার দ্বারা বিরাট পাপ হয়ে গেছে, কোরআন শরীফ হাত থেকে পড়ে গেছে, অথচ এর মাধ্যমে ওর কোনো গুনাহ হয়নি। কারণ কোরআন শরীফ হোক বা আর কিছুই হোক, মানুষের হাত থেকে ভুলে অনিচ্ছায় যদি কোনো জিনিস পড়ে যায়, তাহলে ইসলামে তার জন্য কোনো পাপের ব্যবস্থা করেনি। সে যদি অবহেলা করে, অসম্মান করে, কতক্ষণ কোরআন শরীফ ফেলে দেয়, তাহলে তখন তার পাপের ব্যাপার সেপার আছে। কিন্তু দেখা যায় অনিচ্ছাকৃত ওটা ঘটে গেছে, তাই তার বিরাট সমস্যা
ব্যাপারই। আর অনেক সময় বড় পাপ করে বসে আছে, চিন্তা করে না যে আমার দ্বারা পাপ হয়েছে, এটা অনুভবও করে না। একজন মানুষ নামাজ পড়ে না, ফরজ নামাজ ত্যাগ করে, ফরজ নামাজ ছাড়ে, কত বড় পাপ, কিন্তু এ সম্পর্কে ও মানুষকে গিয়ে জিজ্ঞাসা করে না যে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি না, বা আমার 1 ওয়াক্তের ফরজ নামাজ ছুটে গেল, বা আর কিছু হলো, এ সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ নেই। তো সেই জন্য বলছিলাম যে মানুষকে জানা দরকার প্রথমে যে পাপ কি। যতক্ষণে আমরা এই পাপ কি এটা না জানবো, ততক্ষণ পর্যন্ত পাপ মোচনের উপায় জেনে আমাদের লাভ নেই, বা ভালো করে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে না। বন্ধুগণ, তাই আমাদের জানতে হবে যে পাপ কি জিনিস এবং পাপ কাকে বলে। পাপ শব্দটি শরীয়তের পরিভাষায়, ইসলামের পরিভাষায়, কোরআন ও সুন্নতে যে শব্দগুলি এসেছে আরবিতে, সেগুলি হচ্ছে: 1 নম্বর, পাপকে আরবিতে বলা হয়েছে শরিয়ার পরিভাষায় যাম। দ্বিতীয় শব্দ এসেছে খাতিয়া। তৃতীয় শব্দ এসেছে সাইয়্যা। চতুর্থ শব্দ এসেছে ইসম। পঞ্চম শব্দ এসেছে ইসিয়ান। এরকম যে কোনো শব্দকে শরীয়তের পরিভাষায় পাপের অর্থে ব্যবহৃত করা হয়েছে, যার বাংলা অর্থ হতে পারে পাপ, গুনাহ, অন্যায়, অপরাধ। এরকম কিছুকে পাপ বলা হয়। এটা হলো আবিধানিক অর্থ। কিন্তু পারিভাষিক অর্থে পাপ কাকে বলে, আসলে পাপ কি জিনিস, এ সম্পর্কে ওলামায়ে কেরাম একটা সংজ্ঞা দিয়েছে, শুনেন। তারা বলছেন তারকুল মা'মুরাত ওয়া ফি'লুল মাহদুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বা শরিয়া যা আদেশ করেছে সেই আদেশগুলোকে না করা, আর যা নিষেধ করেছে সেই নিষেধগুলিকে করাই হচ্ছে পাপ। যা শরিয়াতে আদেশ করা হয়েছে তা না করা, আর যা না করতে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেগুলিকে করা, এটাই হচ্ছে কি পাপ। এখানে একটি সমস্যা হয়েছে এই সংজ্ঞায়, যে শরীয়তে এমন কিছু কাজ আছে যেগুলো করতে উদ্বুদ্ধ করা হয়েছে, মানুষকে করতে উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু ছেড়ে দিলে তার পাপের কথা বলা হয়নি। এই জিনিসগুলোকে বলা হয় মুস্তাহাব বা সুন্নত বা মানদুব জিনিস। মানদুব আমল, মুস্তাহাব আমল, এ সকল আমলের সংজ্ঞায় বলা হয়েছে মা ইউসাবু ফাইলু ওয়া লা ইউআকাবু তারিকু। যেটা করলে, যেটা সম্পাদন করলে সম্পাদনকারীকে নেকি দেওয়া হয়, কিন্তু ছেড়ে দিলে গুনাহ দেওয়া হয় না, পাপ দেওয়া হয় না। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মানদুব বা মুস্তাহাব। তাই এই সংজ্ঞা, সূক্ষ্ম সংজ্ঞা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কথায় বলতে পারেন শরিয়া বিধানদাতা, আমাদেরকে যে কাজগুলি করার আদেশ করেছেন, আবশ্যিকভাবে, জরুরিভাবে যে আদেশগুলি করেছেন, যেগুলো করা ওয়াজিব করেছেন, এরকম কিছুকে পরিত্যাগ করাই হচ্ছে পাপ। আর যা থেকে নিষেধ করেছেন সেগুলো করাই হচ্ছে পাপ। এই উদাহরণ আমাদের শুনতে হবে, কিভাবে আদেশ করা হয়েছে সেটা বর্জন করলে পাপ হয়, নিষেধ করা হয়েছে সেটা করলেই পাপ হয়। আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ এর উদাহরণগুলো শুনবো। তবে তার পূর্বে জানা প্রয়োজন যে যা পাপ আছে সেই সকল পাপ কি বরাবর, না পাপের স্তর আছে? অর্থাৎ একজন মানুষ নামাজ ছেড়ে দেয়, এই পাপ। একজন মানুষ জামাতের সাথে নামাজ পড়ে না, এই পাপ। একজন মানুষ পিতামাতার অবাধ্য, ওই পাপ। একজন মানুষ হত্যাকারী, ওই পাপ। একজন মানুষ বিড়ি সিগারেট পান করে, ওই পাপ। একজন মানুষ চুরি করে, সেই পাপ। সব কি বরাবর? এই জন্য প্রয়োজন আছে যে পাপ কি বরাবর, এই বিষয়টি আমাদের জানতে হবে। জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পণ্ডিতগণ মনে করেন যে পাপ 2 ভাগে বিভক্ত। এক প্রকারের পাপকে বলা হয় কাবায়ের, দ্বিতীয় প্রকার পাপকে বলা হয় সাগায়ের। এর এক বচনে বলা হয় কাবীরা ও সাগীরা। বাংলা ভাষায় বলা যেতে পারে বড় গুনাহ এবং ছোট গুনাহ। এটা হচ্ছে জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মতামত যে পাপ 2 ভাগে বিভক্ত। এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সূরা নিসার 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা বেঁচে থাকো, দূরে থাকো বড় বড় ওই সকল বিধান থেকে, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে তোমাদের ছোট ছোট পাপগুলিকে ক্ষমা করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তাহলে বড় বড় থেকে বেঁচে থাকলে ছোট পাপগুলি কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় পাপ রেখেছেন এবং ছোট পাপ রেখেছেন।
এবার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun bainahunna in ijtunibatil kaba'ir। 5 ওয়াক্তের নামাজ এবং এক জুমা থেকে নিয়ে আরেক জুমার মধ্যবর্তী সময়, এক রমজান মাস থেকে আরেক রমজান মাসের মধ্যবর্তী সময়ে মানুষ যা গুনাহ করে সেই গুনাহগুলির কাফফারা হয়ে যায় ইনিজতুনিবাতিল কাবায়ের, যদি সেই ব্যক্তি বড় গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে একটি জুমা থেকে আরেকটি জুমার মাঝে যে সকল মানুষের গুনাহ হয়, এক নামাজ থেকে আরেক নামাজের মাঝে মানুষের যে সকল গুনাহ হয়, এক রমজান মাস থেকে আরেক রমজান মাসের মধ্যে মানুষ যতগুলো গুনাহ করে, যদি কোনো ব্যক্তি এই বছর রমজান মাস রোজা রাখলো, আগামী বছরও সে রোজা রাখার সৌভাগ্য তার জুটলো, কিংবা এখন এক ওয়াক্তের নামাজ পড়লো, ফজরের নামাজ যখন হবে সেই ফজরের নামাজ পড়লো, এর মাঝে যদি তার গুনাহ হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার সেই গুনাহগুলিকে কাফফারা হয়ে যাবে, গুনাহগুলির ক্ষমা হয়ে যাবে। শর্ত হলো যদি সে এর মধ্যে বড় গুনাহ না করে। তাহলে কি বোঝা গেল? যে বড় গুনাহ করলে আর ক্ষমা হবে না, ছোট গুনাহ করলে ক্ষমা হয়ে যাবে। এই হাদিসটিও প্রমাণ করে যে গুনাহ পাপ কিছু বড় আছে আর কিছু ছোট আছে। বন্ধুগণ, হাদিসটিকে ইমাম মুসলিম কিতাবুত তাহারা হাদিস নম্বর 233 এ বর্ণনা করেন। আমাদেরকে এবার জানতে হবে যে বড় পাপ কাকে বলে এবং ছোট পাপ কাকে বলে। বড় পাপ কি? বড় পাপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বা শরীয়তে যেই নিষেধাজ্ঞাটি কঠোর ভাবে এসেছে, খুব শক্ত ভাবে নিষেধ করা হয়েছে, আর এই শক্ত ভাবে নিষেধ করার সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার জন্য শাস্তির কথা বলে দিয়েছেন যে এরকম কাজ করবে তার জন্য এই শাস্তি, কিংবা বলেছেন আখিরাতে তার জন্য শাস্তি আছে, জাহান্নামের আগুন আছে, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ করলে রাগান্বিত হন, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন এরকম কাজকারীকে অভিশাপ দেন। যদি এরকম কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বলে থাকেন শরীয়তে আসে, তাহলে সেই পাপকে বড় পাপ বলা হয়। অর্থাৎ যাকে কঠোরভাবে শক্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন না করার আদেশ করেছেন, এটাকে কি বলা হয়? বড় পাপ বলা হয়। উদাহরণস্বরূপ একটু আগে বলা হলো যে যদি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেন কোনো কিছুর উপর, কোনো কিছু কারীর উপর, তাহলে সেটা বড় পাপের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর অভিশাপ হোক সেই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করে। আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করে, ওর উপর কি হোক? আল্লাহর অভিশাপ হোক। তাহলে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে জবাই করে, অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করে, সেই ব্যক্তির উপর অভিশাপ আছে। আর এটা হলে কি হবে? বড় পাপ হবে। শুনেন, একটু আগে বলা হয়েছে যে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ, কোনো সম্পাদন, কোনো কিছু কারীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হন কিংবা আযাব বা শাস্তির কথা বলেন, তাহলে তার এই কাজটি করা বড় পাপ হিসাবে পরিগণিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, একটি উদাহরণ শুনেন, সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়া মান ইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহর রাগ তার উপর, আল্লাহর অভিশাপ তার উপর, আল্লাহ তাআলা তার জন্য কঠিন শক্ত আযাব করে রেখেছেন। তাহলে কি বোঝা গেল? যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো মুসলিম যদি কোনো মুসলিমকে হত্যা করে, তাহলে তার এই কাজটা, এই পাপটা কি পাপ? বড় পাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এবং তার উপর অভিশাপ দিয়েছেন, তার উপর ক্রোধ ও রাগান্বিত হয়েছেন। বন্ধুগণ, যদি আখিরাতে তার শাস্তির কথা বলা হয়নি, কিন্তু দুনিয়াতেই তার হক, তার দণ্ড এবং তার বিচারের কথা বলা হয়েছে, তাহলে সেই পাপটাকেও বড় পাপ বলা হবে। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বেবিচারী এবং বেবিচারিণী উভয়কে 100 বেত্রাঘাত করো। বেবিচারী এবং বেবিচারিণী, এটা বিবাহের পূর্বে যদি বিবাহিত না হয়, তাহলে এরকম করলে তাকে কি করতে হবে? 100 বেত্রাঘাত করতে হবে, বিশেষ এক নিয়মে, বিশেষ এক প্রমাণের ক্ষেত্রে, প্রমাণের পর। যাই হোক, দুনিয়া
দুনিয়াতে এরকম শাস্তি থাকাকে বলা হয় হাত থাকা, হক থাকা, দণ্ড থাকা। যেমন বেবিচারের ক্ষেত্রে আছে, তেমন যদি কেউ মদ পান করে তারও দণ্ড আছে, কেউ যদি চুরি করে তারও দণ্ড আছে। আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি উভয়ের হাতকে কেটে দাও। বিশেষ শর্ত এবং বিশেষ প্রমাণ এবং বিশেষ একটা নেশাব, একটা নির্দিষ্ট পরিমাণ চুরি করবে, তারপর যা চুরি করবে তার এই দণ্ড বা এই বিধি তার উপর বলবৎ হয় না, বিশেষ নিয়ম এবং পদ্ধতির উপর। যাই হোক, আমরা যে কথা বলছিলাম সেটি হলো এই যে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয় থেকে কঠোরভাবে নিষেধ করেন এবং নিষেধ করার সময় যদি আখিরাতে শাস্তির কথা থাকে, দুনিয়াতে হক বা দণ্ডের কথা থাকে, তার উপর যদি অভিশাপ দেওয়া হয়, তার উপর যদি ক্রোধ হন, রাগ হন, তাহলে এরকম পাপগুলিকে বড় পাপ বলা হয়। ছোট পাপ কি জিনিস? ছোট পাপ হচ্ছে শরীয়তে সেগুলো তো নিষেধ করা হয়েছে বটে, কিন্তু কঠোর ভাবে নিষেধ করা হয়নি, কিংবা তার জন্য শাস্তির ঘোষণা আখিরাতে দেওয়া হয়নি, দুনিয়াতে কোনো হদের কথা বলা হয়নি, কিংবা তার উপর রাগ এবং ক্রোধ বা অভিশাপের কথা আসেনি। এরকম পাপগুলিকে কি বলা হয়? এরকম পাপগুলিকে ছোট পাপ বলা হয়। ওলামায়ে কেরাম ছোট পাপের উদাহরণ দিতে সংকোচ বোধ করেছেন। আমি একটি উদাহরণ দিই। যেমন কাবা ঘর হচ্ছে কিবলা, কিবলার দিকে মুখ করে বা পিছন দিক করে, কিবলা ঘরকে পিছনে করে কিংবা সামনে করে পেচ্ছাপ পায়খানা করা নিষেধ। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন কেউ যদি এটা করে তাহলে এটা কবিরা গুনাহ হবে না, এটা সগীরা গুনার অন্তর্ভুক্ত হবে। একটি উদাহরণ দিলাম মাত্র, তোমরা ধীরে ধীরে শুনবো। মনে রাখবেন, মানুষ যদি কোনো সাগীরা গুনাহকে সাগীরা ছোট মনে করে করতেই থাকে বারংবার, তাহলে সেই সাগীরা গুনাহ আর সাগীরা থাকে না, সেই ছোট গুনাহ আর ছোট গুনাহ থাকে না। কারণ যখন কোনো মানুষ একটা ছোট্ট জিনিস একবার করলো ছোট থাকলো, দুইবার করলো তখন তার আকারটা ছোট হবে না বড় হবে? তিনবার করলো তখন ছোট হবে না বড় হবে? চারবার করলো ছোট হবে না বড় হবে? সেই জন্য বারংবার যখন একজন মানুষ ছোট গুনাহ করতে থাকে তখন সেই ছোট গুনাহ আর ছোট থাকে না। অনুরূপ কোন মানুষ যদি গুনাহকে অবহেলা করে তুচ্ছ মনে করে গুনাহ করতে থাকে, এ কি হবে দেখা যাক, করলাম না একটু গুনাহ কি আছে, যদি এরকম তুচ্ছ মনে করে তাহলে তখন আর সেই ছোট গুনাহ ছোট থাকে না। অনুরূপ গুনাহ করার পর, ছোট গুনাহ করার পর যদি খুশি হয়, নিজেকে যদি কিছুই মনে না করে ভাবে, মানুষের সামনে সেই কথা বলতে তার যদি দ্বিধা সংকোচ না হয় এবং খুবই অবহেলা করে অবজ্ঞা করে ছোট ছোট গুনাহগুলিকে, তাহলেও তখন আর সেই ছোট গুনাহ ছোট থাকে না। বন্ধুগণ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা কাবীরাতা মা'আল ইস্তিগফার ওয়ালা সাগীরাতা মা'আল ইসরার। ইস্তেগফার, তওবা করার পর বড় গুনাহ আর বড় গুনাহ থাকে না, বারংবার ছোট গুনাহ করার পর ছোট গুনাহ আর ছোট থাকে না। কে বলছেন এই কথা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তওবা করলে বড় গুনাহ আর থাকে না, ক্ষমা হয়ে যায়, আর বারংবার ছোট গুনাহ করলে ছোট গুনাহ আর ছোট পাপ হয়ে থাকে না, সেটা বড় হয়ে যায়। বেলাল বিন সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বন্ধুরা, তোমরা এটা দেখো না যে ছোট গুনাহ করছো, এই জিনিসটা চিন্তা করো না, মাথায় রেখো না, বরং চিন্তা করো যে যেই মহিয়ান গরিয়ান সত্তা তুমি পাপ করছো অবাধ্য এবং তার কথার তুমি যে উল্লঙ্ঘন করছো সেটার দিকে চিন্তা করো, যে যেই মহান সত্তা এটা না করার আদেশ করেছেন আপনি সেটা উল্লঙ্ঘন করছেন, সেই মহান রব্বুল আলামিনের দিকে চিন্তা করো এবং সেটা ফিকির করো এবং তার বড়াই ও কদর স্মরণ করো। ছোট এটা দেখো না। অনেকেই বলছেন যে বান্দার কাছে যখন কোনো গুনাহ যত বড় হবে তার অন্তরটা যত বেশি ভয় পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই জিনিসটা অত ছোট হবে। আর বান্দার কাছে যেই পাপটা যত বেশি ছোট হবে আল্লাহ তাআলার কাছে বড় হবে, আর বান্দার কাছে যত বড় মনে হবে আল্লাহ তাআলার কাছে ওই জিনিসটা অত হালকা ও ছোট হবে। তাই বান্দা যখন ছোটকে ছোট মনে করে আল্লাহর কাছে তখন এটা বৃহৎ, আর বান্দা যদি ছোট গুনাহকেও বড় মনে করে সেটা প্রত্যাখ্যান করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটাতে খুশি হন, আল্লাহর কাছে তখন ওটা ছোট মনে হয়। সেজন্য ভাই, এই ছোট ছোট পাপের বিষয়ে মানুষকে খেয়াল রাখতে হবে। একজন কবি ইবনুল মুতাজ, আরবি সাহিত্যের একজন পণ্ডিত, তিনি বলছেন, খাল্লিদ দুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা। তোমরা ছোট বড় সকল গুনাহকে প্রত্যাখ্যান করো
এটাই হচ্ছে তাকওয়া। ছোট বড় সকল গুনাহ পরিহার করো, এটাই হচ্ছে তাকওয়া। ওয়াসনা কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহদারু মা ইয়ারা, এবং চলাফেরা করো ওইরকম যেরকম কাঁটাওয়ালা পথে মানুষ চলাফেরা করে, দেখে শুনে পা রাখে, এরকম পৃথিবীতে চলাফেরা করো। যা পাপ আছে তা থেকে দূরে থাকো। লা তাহতাকিরান্না সাগীরা, ছোট গুনাহকে ছোট মনে করো না, হীন মনে করো না, খুবই নিম্ন ও নিচু সামান্য মনে করো না। কারণ ইন্নাল জিবালা মিনাল হাসা, বড় বড় পাহাড় কিন্তু ছোট ছোট পাথরের মাধ্যমে তৈরি হয়। একটা পাহাড় একটা পাথর হয় না, অনেকগুলো পাথরের মাধ্যমে একটা কি হয়, বড় পাহাড় হয়। সেই কারণে তোমরা ছোট গুনাহকে ছোট মনে করো না। এই ছোট ছোট গুলো এক অপরের সঙ্গে মিলে মিলে এক সময় বড় পাহাড় হয়ে যেতে পারে, বড় কিছু হয়ে যেতে পারে। বন্ধুগণ, তাহলে আশা করব এতক্ষণে আপনারা পাপ কি এবং পাপের প্রকার কি এবং এ সম্পর্কে ছোট ও বড় পাপের কিছু উদাহরণ শুনলেন, বুঝতে সক্ষম হয়েছেন যে পাপ কাকে বলে এবং বড় পাপ কাকে বলে ও ছোট পাপ কাকে বলে। কিন্তু বড় পাপের কি কোনো সংজ্ঞা নির্দিষ্ট আছে না নেই? ওলামায়ে কেরাম এই বিষয়ে বাহাস করেছেন, রিসার্চ করেছেন এবং বলেছেন যে বড় পাপের কোনো সংজ্ঞা নির্দিষ্ট নয়। বড় পাপের কোনো সংখ্যা নির্দিষ্ট নয়, মানে এতগুলো বড় পাপ, এর চাইতে আর পাপ নাই, এর চাইতে আর বড় পাপ নেই, এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট নয়। আমাদের ওলামায়ে কেরামের মধ্যে ইমাম যাহাবী একটি বই লিখেছেন, বইটির নামই হলো আল কাবায়ের বা কবিরা গুনাহ, বড় গুনাহ। তিনি সেখানে প্রায় 70-এরও বেশি কবিরা গুনাহ বা বড় গুনাহ তিনি সেখানে গণনা করেছেন। তিনি ছাড়া আর অন্যান্য লেখক এ বিষয়ে বই লিখেছেন, কেউ 100, কেউ 200, এবং এমনও বই আছে যেখানে 400-টিরও বেশি পাপকে বড় পাপ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা যদি ওই সকল পাপগুলির এক একটি মিনিট করে জানতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেকগুলা সময় লেগে যাবে। এতগুলো বড় পাপের বর্ণনা আমরা আজকে আপনাদের সামনে দিতে পারবো না এই সময়। তবে মাত্র 25টি বড় পাপের সাধারণ আমি বর্ণনা আপনাদের সামনে তুলে দিতে চাই, এ কারণে যেন আমরা সতর্ক হতে পারি। কারণ এরকম পাপগুলি আমাদের সমাজে হচ্ছে, অনেকে আমরা এটা বড় পাপ মনে করি না এবং করার পর তওবা করি না। সেই কারণে আমি প্রায় 25টি বড় পাপের বর্ণনা খুবই সাধারণভাবে দিয়ে যেতে চাই, এর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাই না, এর দলিল প্রমাণগুলো আনতে চাই না। এই কারণে যে 25টি পাপের বর্ণনা আমি এখন দিতে যাচ্ছি, প্রায় সকলগুলির সহিহ দলিল এবং সহিহ দলিলে সাব্যস্ত যেগুলো হচ্ছে কবিরা গুনাহ। 1 নম্বর কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। বন্ধুগণ, এর ব্যাখ্যা আমাকে 2 মিনিট অবশ্যই দিতে হবে। একজন মানুষ ঈমান আনার পর, ঈমানের পূর্বে, মুমিন হওয়ার পূর্বে ও যা পাপ করে না কেন, ওই কুফরের চাইতে বড় পাপ আর কিছু হয় না। সেজন্য ওকে পাপী বলা হয় না, ও আসলেই পাপে ডুবা। কিন্তু ঈমান আনার পর যেটা মানুষের দ্বারা পাপ হয়, পাপ হওয়ার সম্ভাবনা থাকে, সেই বড় পাপগুলির মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। শিরকটা কি জিনিস? শিরক হচ্ছে, ছোট্ট করে আপনাদের বুঝাতে চাই, সেটি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, মানুষকে আরো অন্যান্য জাতি ও প্রাণীকে, মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যটা বলে দিয়েছেন যে মানুষ যেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্যের না করে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি কিন্তু আমার ইবাদতের জন্য। তাহলে মানুষের কর্তব্য হলো কার ইবাদত করা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এই কথাই নবীগণ, সকল নবীগণ বলেছেন যে মানুষ যেন পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত না করে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এই যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই, তাই একমাত্র উপাসনা কার হবে? আল্লাহ হবে। এই ইবাদতটি হচ্ছে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে আল্লাহ ব্যতীত যে কারোই ইবাদত করুক না কেন, ওটাকে শিরক বলে। ওটাকে কি বলে? শিরক বলে। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত যদি কেউ করে, ছোটই করুক আর বড়ই করুক, তাহলে সেটাকে কি বলা হয়? শিরক বলা হয়। আর এই শিরক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, নচেত শিরক করার পর মারা গেলে আর সেই গুনাহ ক্ষমা হয় না। এটা 1 নম্বর বড় শিরক। 1 নম্বর বড় পাপ। 2 নম্বর বড় পাপ হচ্ছে ছোট শিরক। যেটা বললাম ওটা হচ্ছে বড় শিরকের সংজ্ঞা। আর ছোট শিরক হচ্ছে যাতে শিরক তো আছে কিন্তু বড় শিরকের অন্তর্ভুক্ত নয়, এরকম
ছোট শিরক গুলা হচ্ছে কবিরা গুনাহ। মানুষ মনে করে ছোট শিরক মানে ছোট গুনাহ, না, ছোট শিরক মানে কবিরা গুনাহ। আর এই ছোট শিরকের একটি উদাহরণ হচ্ছে লোক দেখানো আমল, লোক দেখানো সৎ আমল, মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য, নাম পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করা, এমনকি কোন ইবাদত বেশি ভালো করে করা, ওটাও ছোট শিরক। অর্থাৎ কোন মানুষ যখন নামাজ পড়ে, পাশে দিয়ে যদি কোনো শেখ যায়, মুদির যায়, আর কেউ যায়, যদি সে নামাজটাকে ভালো করে সম্পাদন করে এই উদ্দেশ্যে যে অমুক আমার দিকে তাকাচ্ছে, আমার একটু মান সম্মান বাড়বে, আমাকে ভালোবাসবে, তাহলে এটাই হয়ে গেল ছোট শিরক। কারণ এই ইবাদতটি একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখানে কারো আশা আকাঙ্ক্ষা এবং কারো প্রশংসা পাওয়া জিনিসকে শরীক করা যাবে না, অংশ করা যাবে না। তো দ্বিতীয় নম্বর বড় পাপ হচ্ছে ছোট শিরক। দ্বিতীয় নম্বর বড় পাপ হচ্ছে কোন মুসলিমকে হত্যা করা, কোন মুমিনকে ও কারণে হত্যা করা। চতুর্থ নম্বর বড় পাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া। পঞ্চম নম্বর বড় পাপ হচ্ছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া। ষষ্ঠ নম্বর হচ্ছে আকলু মাল ইয়াতিম, ইয়েতিম বাচ্চাদের মাল সম্পদ ভক্ষণ করা। বন্ধুগণ, যদি কারো বাড়িতে ইয়েতিম থেকেই থাকে, তাহলে এরকম ইয়েতিমের মাল অন্যায়ভাবে খাওয়া যাবে না। যতটুকু প্রয়োজন হবে অতটুকুই নেওয়া যাবে, ওর চেয়ে বেশি নিলে এটা কবিরা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সপ্তম কবিরা গুনাহ হলো কোন পাক পবিত্রা মহিলাকে, সতী মহিলাকে এবং মুমিনা মহিলাকে জেনা বা ব্যভিচারের অপবাদ দেওয়া, মিথ্যা যদি কেউ এরকম দেয়, তাহলে সেটা হচ্ছে বড় পাপের অন্তর্ভুক্ত। অষ্টম বড় পাপ হচ্ছে বেপর্দা হয়ে মহিলাদের ঘোরাফেরা করা। নিজের মুহরিম পুরুষ ছাড়া বাইরে বা অন্যান্য গায়ের মুহরিম যারা, তাদের কাছে বেপর্দা হয়ে ঘোরাফেরা করা। আর মহিলাদের পর্দা হচ্ছে প্রায় সারা শরীর কাপড় দিয়ে ঢাকে রাখা। হ্যাঁ, যারা মুহরিম হবে, যাদের সঙ্গে বিবাহ নিষেধ, এরকম লোকের সামনে তার পর্দার প্রয়োজন নেই, কিন্তু অন্যান্য সকল স্থানে, সকল জায়গায় পর্দা করা হচ্ছে মহিলাদের উপর ফরজ। যদি কেউ না করে তাহলে এটা হচ্ছে বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এরকম কিছু মহিলা হবে যা পোশাক পরা সত্ত্বেও উলঙ্গ হবে। এই কথাটা হয়তো সেই যুগে বোঝার মতো মানুষের ক্ষমতা ছিল না, যে পোশাক পরা সত্ত্বেও ল্যাংটা হবে, এটা কেমন কথা? পোশাক পরে আছে তারপরে উলঙ্গ হবে, এটা কেমন কথা? কিন্তু আজকাল মনে হয় এটা বুঝতে খুবই সহজ। টিভিতে দেখে নেন, মানুষ কাপড় পরে আছে, কিন্তু ওটাকে কি কাপড় পরা বলে? তো বলছেন আল্লাহ রাসূল, এরকম মহিলা মুমিনাতুন মাইলাত, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে এবং নিজেও অন্যের দিকে আকৃষ্ট হবে, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। এরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। বন্ধুগণ, নবম নম্বর বড় পাপ হচ্ছে ভুরু প্লাক করা এবং শরীরে ট্যাটু লাগানো, ট্যাটু করা। ভুরু প্লাক করে মহিলারা যে ভুরু প্লাক করে, ছোট করে, নকশা করে বিউটি পার্লারে, এই সকল কাজ মনে হচ্ছে পৃথিবীতে অহরহ যেখানে সেখানে দোকানপাট চলছে। যদি কোনো মহিলা এরকম করে, ওর উপর অভিশাপ এসেছে, এটা বড় পাপ। অনুরূপ শরীরে যে ট্যাটু লাগায়, এর আগের যুগটাকে বলা হতো কোনো লোহা বা কোনো গরম কিছু দিয়ে শরীরে নকশা করতো, চামড়া পুড়ে পুড়ে। এই জিনিসটার নতুন নিয়মের নাম হচ্ছে কি? ট্যাটু। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত। যারা এই ট্যাটু লাগায় এবং কেউ অন্যের লাগিয়ে, নিজে লাগায় কিংবা অন্যের কাছে লাগিয়ে নেয়, উভয়ের উপর আল্লাহ তাআলা অভিশাপ করেছেন। ওয়ান্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যে নিজের ভুরু প্লাক করে কিংবা অপরের কাছ থেকে প্লাক করিয়ে নেয়, এই সকল মহিলার উপর আল্লাহ তাআলা কি আছে? অভিশাপ আছে। বন্ধুগণ, দশম নম্বর বড় পাপ হচ্ছে গীবত এবং চুগলখড়ি। গীবত এবং চুগলি করা। গীবত হচ্ছে পরের গীবত করা, অন্য মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা আর বর্ণনা করে খুশি হওয়া, এটা হচ্ছে পরহিংসা এবং গীবত। আর চুগলখড়ি হচ্ছে একের কথা অন্যের কাছে লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি করা। এগুলো হচ্ছে বড় পাপ। সবগুলোরই দলিল আছে, বলার কতখানি সময় নাই বলতে, দলিলগুলো সকলের বলতে পারছি না। 11 নম্বর বড় পাপ হচ্ছে বিদআত করা।
দিনে নতুন কোন বিধান আবিষ্কার করা হচ্ছে কি বিদআত। ইসলাম একটি কমপ্লিট পূর্ণ ধর্ম, যা কিছু বিধান দেওয়া হয়েছে হয়ে গেছে। এখন কোন মানুষ ইসলামের নামে কোন নতুন করে বিধান আবিষ্কার করবে, এটা হচ্ছে বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বড় পাপ বিদআতিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আর ওকে কোথাও আশ্রয় দেওয়া পছন্দ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি দিনে কোন নতুন কিছু আবিষ্কার করলো কিংবা কোন বিদআতিকে আশ্রয় দিল, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তাহলে আল্লাহ তাআলার অভিশাপ তার উপর, ফেরেশতাদের অভিশাপ তার উপর, সকল মানুষের অভিশাপ তার উপর। সেজন্য বিদআত থেকে সতর্ক থাকা দরকার। আশেপাশে যে সকল বিদআত ও বিদআতের কাজকর্ম হয় সেগুলো থেকে দূরে থাকা দরকার, সাবধান থাকা দরকার। 12তম পাপ কাজ হচ্ছে নামাজ পরিত্যাগ করা। অনেক ওলামায়ে কেরাম এটাকে শুধু বড় পাপ বলেননি, বরং এটাকে কুফরি বলেছেন। আর নামাজ জামাতের সাথে না পড়া এটাও বড় পাপ। নামাজ ছাড়া যেমন বড় পাপ, জামাতের সাথে নামাজ না পড়াও বড় পাপ। অনেক মানুষ ভাবে যে আমি ঘরে পড়ে নেব, ওযুর ব্যতীত ঘরে মসজিদ ছাড়া একা একাই নামাজ জায়েজ নয়। নামাজটা হয়ে যাবে বটে, কিন্তু তার বড় পাপ হয়ে যাবে। বন্ধুগণ, 13তম বড় পাপ হচ্ছে বিনা ওযুরে রোজা ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কে রোজা কাজা করতে পারে। অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি যদি এরকম না হয় তারপরেও কেউ যদি রোজা ছাড়ে, এটা হচ্ছে বড় গুনাহ। 14তম বড় পাপ হচ্ছে যাকাতের সম্পদ, যদি কোনো সম্পদে যাকাত জরুরি হয়ে যায় তো যাকাত আদায় না করা। এই সমস্যাটা অনেক মানুষের মধ্যে। বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, ব্যবসা হচ্ছে, মানুষ এখান থেকে পয়সা করে নিয়ে ব্যাংকে ব্যালেন্স করছে, কিন্তু যাকাত দিতে চায় না, অথচ তার উপর যাকাত জরুরি হয়ে গেছে। প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন আছে, কিন্তু আমি শুধু আপনাদেরকে গুনিয়ে যাব মাত্র 25টা বড় গুনাহ। এরপরে 15তম বড় গুনাহ হচ্ছে ব্যভিচার এবং সমকামিতা। নাউযুবিল্লাহ, ব্যভিচার এবং সমকামিতা হচ্ছে বড় গুনাহ। ব্যভিচার এবং ব্যভিচারিণী সম্পর্কে আপনারা শুনেছেন, ব্যভিচার এবং ব্যভিচারিণী সম্পর্কে আপনারা শুনেছেন। এখন এই ব্যভিচারের সাথেই হচ্ছে সমকামিতা। যদি কোনো মানুষের এরকম হয় তাহলে বা করে, তাহলে এটা হচ্ছে বড় পাপ, এবং তাদের এই অপরাধের দণ্ড এবং হুদুদ পৃথিবীতেই আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বড় পাপগুলির মধ্যে আরেকটি হচ্ছে চুরি করা, ডাকাতি করা, অন্যায়ভাবে মানুষের মাল সম্পদ ছিনতাই করা। বড় পাপের আরেকটি হচ্ছে মদ এবং মদ পান করা। বড় পাপের 18তম বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। বেশিরভাগ মানুষ আজকাল কোর্ট কাচারিতে সাক্ষী চালায় মিথ্যার উপরে। উকিল গুলাই শিক্ষা দেয়, ওরাই আবার সাক্ষী খাড়া করে, আবার মিথ্যা মানে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। তো মিথ্যা সাক্ষী যেমন বড় পাপ, মিথ্যা বলাও তেমন বড় পাপ। সেই বড় পাপগুলির মধ্যে আরেকটি হচ্ছে জুয়া ও লটারি মাধ্যমে যে আত্মসাৎ করা হয় এবং মানুষ যে এই অর্থ উপার্জন করে, এরকম উপার্জন হচ্ছে বড় পাপ। 20তম পাপ হচ্ছে রেশমের কাপড় পরিধান করা কিংবা স্বর্ণ পরা। পুরুষ হওয়ার পর রেশমের কাপড় পরবে, আর পুরুষ হওয়ার পর সে স্বর্ণ পরিধান করবে, আংটি হোক বা আর কিছুই হোক, এটা হচ্ছে বড় পাপ। 21তম বড় পাপ হচ্ছে কোন মুসলিমকে গালি দেওয়া বা তার সঙ্গে লড়াই করা। গালি দেওয়া, লড়াই করা হচ্ছে মুসলিমের সাথে কি বড় পাপ। 22তম বড় পাপ, যেটা আমাদের সকল ব্যবসায়ী ভাইকে চিন্তা করা দরকার, সেটা হচ্ছে মিথ্যা কসম করে, মিথ্যা কসম দিয়ে কোন পণ্য বিক্রি করা। 10 টাকার জিনিস সে বলছে, আল্লাহর কসম করে বলছে আমি 20 টাকা দিয়ে কিনেছি, অতঃপর তখন 20 টাকার কসম দিল, গ্রাহক যেন তাকে কম করে হলে 1 রিয়াল যেন কম করে হলে লাভ দেয় 21 টাকা, আসলে সে নিয়ে নিল 11 টাকা লাভ। যে এরকম মিথ্যা কসম দিয়ে এবং মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করবে, সেটা হচ্ছে বড় পাপ এবং তার বরকত মুছে যাবে সেই ব্যবসায়। 23তম বড় পাপ হচ্ছে গণক ও জ্যোতিষীর কাছে আসা। যে কোনো সমস্যার কারণে মানুষের কিছু হারিয়ে গেছে, বিপদ হয়েছে, আর কিছু হয়েছে, মানুষ দৌড়ে চলে যাচ্ছে বুঝ করতে কার কাছে? গণক ও জ্যোতিষীর কাছে। কেউ যদি গণক ও জ্যোতিষীর কাছে যায় এরকম করা, সেটাই বড় পাপ। আর যদি সেটা বিশ্বাস করে তাহলে কুফরি। বন্ধুগণ, 24তম বড় পাপ হচ্ছে অহংকার। আর অহংকার হচ্ছে
হককে অস্বীকার করা, সত্য অস্বীকার করা, আর অন্যকে নিচু করা, এটা হচ্ছে অহংকার। অহংকার বড় পাপ। আর 25তম বড় পাপ হচ্ছে গিটের নিচে কাপড় পরা। এই বালা মুসিবত অধিকাংশ মানুষের। আল মুসবেল ইজারা, গিটের নিচে কাপড় পরা যদি অহংকার বশত হয় তাহলে খুবই বড় গুনাহ, আর যদি অহংকার বশত নাও হয় তবুও গুনাহ। অনেক মানুষকে দেখি আজকাল যে নামাজের সময় গিটের উপর থেকে প্যান্ট পাজামা টেনে নেয়, আর নামাজের পরে তোয়াক্কা করে না। ইসলাম এই শিক্ষা দেয়নি যে নামাজের সময় গিটের উপর কাপড় হতে হবে, আর নামাজের বাইরে গিটের উপর কাপড় হতে হবে না। কথা বলবে সর্বাবস্থায় গিটের উপর মানুষের কাপড় থাকবে। যদি এটা অহংকার বশত হয় তাহলে ওর পরিণাম খুবই ভয়াবহ। আর যদি অহংকার বশত না হয়, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি অহংকার বশত না হয় তবুও যতখানি তার গিটের নিচে কাপড় যায় ততখানি জাহান্নামের শাস্তি তাকে নিতে হবে। বন্ধুগণ, আমি খুবই সংক্ষিপ্ত আকারে 25টি বড় পাপের বর্ণনা দিলাম মাত্র। নচেত ওলামায়ে কেরাম কেউ 70টি, কেউ 200টি, কেউ 400-এর অধিক বড় পাপের বর্ণনা দিয়েছেন। যেহেতু আমাদের এটা আলোচনার একটি সময় এবং এই সময় আমরা নির্ধারিত সময়ে এই পুরো বিষয়গুলি বলতে পারি না, সেই জন্য প্রচলিত সমাজে কিছু বড় পাপের বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এখন আমরা জানব যে পাপ করলে পাপ কিভাবে মোচন হয়। এই যে পাপের কথা আমরা শুনলাম, পাপের সংজ্ঞা শুনলাম, ছোট পাপের সম্পর্কে শুনলাম, বড় পাপ সম্পর্কে শুনলাম এবং বড় পাপের কিছু বর্ণনা শুনলাম। এবার প্রয়োজন আছে যদি কোনো মানুষের মাধ্যমে পাপ হয়ে যায় তাহলে কিভাবে তার পাপের গুনাহ ক্ষমা হবে। বন্ধুগণ, মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পাপ থেকে বিরত থাকতে বলেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনই আবার পাপকে ক্ষমা করেন, বরং সকল পাপকে ক্ষমা করেন। তিনি এত দয়ালু ও দয়াবান। সেজন্য তিনি পাপ কিভাবে ক্ষমা হয়, পাপ কিভাবে মোচন হয় তার রাস্তাও বলে দিয়েছেন। পাপ মোচনের প্রথম রাস্তা হচ্ছে তওবা করা। তওবা করলে মানুষের পাপ কি হয়? ক্ষমা হয়। তওবা কি জিনিস? তওবা হচ্ছে অতীতে আপনার মাধ্যমে যে ভুল হয়েছে, যে পাপ হয়েছে, যে পাপের সংজ্ঞা আপনারা শুনলেন, এরকম কিছু উল্লঙ্ঘন হয়েছে, তাহলে সেই পাপ করার কারণে অতীতে যেটা হয়েছে সেই পাপটা করার পরে তার লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এটাকেই হচ্ছে তওবার প্রথম শর্ত বা প্রথম কাজ। যে মানুষ যে পাপ করেছে সেই পাপ করার পর তাকে কি হতে হবে? লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। এরকম নয় যে চুরি করেছে আবার গলা অপরাধ। দারোগার কাছে যদি চোর যায়, যাওয়ার পর যদি উচ্চবাচ্য কথা বলে তাহলে কি অবস্থাটা হবে? সেখানে অবশ্যই সে যদি লজ্জিত নম্রতার সঙ্গে তার কাছে ক্ষমা চায় বা ছাড়া চায় তো কিছুটা সুরাহা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কেউ পাপ করবে, তার অপরাধ করবে, অন্যায় করবে, তার আদেশের উল্লঙ্ঘন করবে, অতঃপর সে লজ্জিত হবে না আর এমনি এমনি বলবে আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, উচ্চবাচ্য করবে। এরকম তওবা হয় না, এরকম ক্ষমা হয় না। তো তওবা হচ্ছে পাপ মোচনের একটি উপায়। আর এই তওবার প্রথম শর্ত হচ্ছে যে পাপ করেছে মানুষ সেই পাপের উপর যেন অনুতপ্ত হয় এবং লজ্জিত হয়, অতঃপর সেই পাপ যেন বর্জন করে ছেড়ে দেয়, আর ভবিষ্যতে যেন সেই পাপ না করার সংকল্প নেয়। ভবিষ্যতে যেন তার মাধ্যমে এই পাপ না হয় এই সংকল্প নেয় অন্তরে যে আমার দ্বারাই যা হয়েছে হয়েছে, ভবিষ্যতে আল্লাহ আর আমি এরকম করবো না। বর্তমানে সেই পাপ সে করছে না এবং যেটা করেছে তা থেকে সে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আছে। তাহলে এরকম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পাপকে ক্ষমা করে দেন। কিন্তু যদি সেই ব্যক্তি কোনো মানুষের হক অধিকার নিয়ে খেয়েছে, অধিকার মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার হচ্ছে এই পাপ যেগুলো সে করেছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, তিনি চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু মানুষের অধিকার হরণ করেছে, মানুষের হক নষ্ট করেছে, কেউ কারো চুরি করেছে, কেউ কাউকে মেরেছে, কেউ কাউকে হাত কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে, গালি দিয়েছে, আরো কিছু করেছে, এগুলো হচ্ছে মানুষের হক। এরকম হলে মানুষকে তার সেই হক, ওই প্রাপ্য ফিরিয়ে দিতে হবে, তারপরে সেটা ক্ষমা হবে, নচেৎ ক্ষমা হবে না। অর্থাৎ কেউ চুরি করে বসে আছে, যা চুরি করেছে ওর কাছ থেকে ক্ষমা করে নিল না, চুরি করা জিনিস ফেরত দিল না ওই অনুরূপ, তাহলে সেই মানুষের ক্ষমা হবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু মাদলামাতুন লিআখিহি মিন ইরদি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওম। যদি কোনো মানুষ কোন ভাইয়ের অপরাধ করে থাকে, তার হক নষ্ট করে থাকে, তার উপর জুলুম করে থাকে, তার উপর অত্যাচার করে থাকে, তার কোনো কিছু আত্মসাৎ করে থাকে, তার সম্ভ্রম নষ্ট করে থাকে, আর কিছু করে থাকে, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওম, তাহলে সে যেন আজই সেটার সমাধান করে নেয়। কাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে, যেদিন মানুষের কোন দিনার ও দিরহাম টাকা পয়সার মালিক হবে না। ইন কানা লাহু আমালুন সালেহ, সেই দিন যদি সেই ব্যক্তি যে অত্যাচারী, যে অত্যাচার করেছে, তার যদি কোনো গুনাহ থাকে, তার যদি কোনো সৎ আমল থাকে, ওয়াখিদা মিনহু বিকাদরি মাযলামাতিহি, তাহলে তার সৎ আমলগুলি নিয়ে ওই লোক যার উপর অত্যাচার করা হয়েছে, ওই লোককে দিয়ে দেওয়া হবে যার উপর অত্যাচার করা হয়েছে, এই নেকিগুলো তাকে দিয়ে দেওয়া হবে। ওয়াইন লাম তাকুল লাহু হাসানাত, আর অত্যাচারী ব্যক্তির যদি কোনো নেকি না থাকে, এরকম হয়, তাহলে তার যার উপর অত্যাচার করা হয়েছে সেই লোকের গুনাহগুলি এর উপর চাপিয়ে দেওয়া হবে, এবং কিয়ামতের দিনে শেষ পর্যন্ত সেই মানুষ জাহান্নামে যেতে বাধ্য হয়ে যাবে। এরকম হওয়ার পূর্বেই, ওই দিন আসার পূর্বে, যদি কোনো মানুষের কিছু নিয়ে থাকে, কোনো মানুষ যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে সে যেন এই দুনিয়াতেই সেটা দিয়ে দেয়। হাদিসটি ইমাম বুখারী কিতাবুল মাতালিব হাদিস নম্বর 2317 বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে, তোমাদের মধ্যে মুফলিস কে? তোমাদের মধ্যে গরিব দুঃখী ব্যক্তিকে কাকে মনে করো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন যে, আল্লাহ রাসূল, আমাদের মাঝে যা পয়সা কড়ি নেই সেই গরিব দুঃখী। আল্লাহ রাসূল বলছেন, না, সেটা গরিব দুঃখী না। ফকির মিসকিন তোমাদের মধ্যে যা পয়সা কড়ি নেই এটা না, বরং ফকির মিসকিন হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিনে আসবে, তার পাহাড় সমান নেকি হবে, কিন্তু ওই ব্যক্তির অবস্থা এরকম যে কাউকে মেরেছে, কাউকে হত্যা করেছে, কাউকে গালি দিয়েছে, কারো হক নিয়েছে, কারো পয়সা করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের দিনে তার পাহাড় সমান নেকিগুলিকে নেওয়ার পর ওদেরকে দিয়ে দিবেন যাদের উপর অত্যাচার করেছে, যাদের হক নষ্ট করেছে। এরকম করতে করতে তার পাহাড় সমান নেকি সব কিছু কি হয়ে যাবে, চলে যাবে, এবং সে ব্যক্তি দেখা যাবে যে তার সকল নেকি চলে গেছে, তারপরেও তার ভান্ডারে অত্যাচার এবং হক নষ্ট করার জিনিস এখনো আছেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাদের হক নষ্ট হয়েছে, যাদের উপর অত্যাচার করেছে, তাদের গুনাহগুলি এর উপর চাপাবো। পাহাড় বরাবর নেকি শেষ হওয়ার পর পাহাড় বরাবর গুনাহ হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে আসল মিসকিন, কিয়ামতের দিনে যার অবস্থা এরকম হবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে বলেন। তিনি বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। সেই কারণে মানুষকে তওবা করতে হবে, এবং তওবার মাধ্যমে তার পাপ মোচন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াত মাররা, আমি দিনে 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা ও তওবা করে থাকি। আল্লাহ রাসূল যদি 100 বার দিনে করেন, তাহলে আমাদের কতখানি করার দরকার আছে, একটু চিন্তা করার প্রয়োজন আছে। তবে মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন, অবশ্যই তিনি তওবা কবুলকারী। তাহলে বলা হচ্ছে, আত-তাইয়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ওরকমই যেমন তার কোনো গুনাহ নেই। গুনাহ থেকে তওবাকারী ওইরকম যেমন তার কোনো গুনাহ নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন, তওবা করলে খুবই খুশি হন। একটি উপমা দিয়েছেন, হাদিসে এসেছে, সহিহ হাদিস, যে যদি কোনো ব্যক্তি মরুভূমিতে সফর করে একটা বাহন নিয়ে, একটা গাধা বা উট নিয়ে, আর উটের উপরে পিঠে যদি কিছু পানি আর কিছু খাওয়ার জিনিস একটা পুটলির মধ্যে রাখে, আর একটা বড় মরুভূমি, খুব দীর্ঘ মরুভূমির সফর হয়, বুঝতেই পারছেন আপনারা, মরুভূমিতে না মানুষ আছে, না গাছপালা আছে, আর না সেখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে। এরকম মরুভূমি যদি 400-500 কিলোমিটারের হওয়ার পর কোনো মানুষ সফর করার সময় যদি মাঝ মরুভূমিতে ঘুমিয়ে যায়,
আর ক্লান্ত হয়ে ঘুমানোর পর উট বা তার বাহনকে যদি বেঁধে দেয়, ঘুম থেকে উঠার পর যদি দেখে তার বাহন হারিয়ে গেছে, চলে গেছে, তখন সেই মানুষটার অবস্থা কি হতে পারে? মরুভূমি, উত্তপ্ত বালু, মানুষ 100 কদমও যেতে পারবে না, পা ফুলে যাবে, কিংবা পা বসে যাবে, হাঁটতে পারবে না। রড নয়, মাটি নয় যে 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার হাঁটবে, হাঁটাও যাবে না। আর তৎক্ষণাৎ তৃষ্ণা লাগবে, 5 মিনিট 10 মিনিট পর পর মরুভূমিতে তৃষ্ণা লাগে, আপনারা অনেকেই জানেন। পানি আছে সেই বাহনের উটের উপর, খিদা লাগবে, খাওয়ার জিনিস আছে সেই বাহনের উপর, উঠে হারিয়ে গেছে, ওই মানুষটার অবস্থা কি হতে পারে? এরকম এক ব্যক্তির উপমা দিয়ে আল্লাহ রাসূল বলছেন, এরকম এক ব্যক্তি চিন্তা ভাবনা করার পর দেখলো যে তার মৃত্যু অবধারিত, আর এখন কোনো উপায় নেই, এই মরুভূমি থেকে বাঁচার আর তার কোনো উপায় নেই। অতঃপর সে আল্লাহ রাব্বুল আলামিনের পর ভরসা করার পর আবার ঘুমিয়ে পড়লো, যে যা যা হয়েছে হয়েছে, কষ্ট করে আর মরণ না হয়, ঘুমিয়ে ঘুমিয়ে মরি। বলছেন এই ঘুমানোর পর চট করে চোখ খুলেছে, তো দেখছে বাহনটা তার কাছে দাঁড়িয়ে আছে। যে উট বা গাধা হারিয়ে গেছিল, সেই উট আর গাধা ঘুম থেকে উঠে দেখছে, প্রথমে নিরাশ হয়ে গেল যে মরণ অবধারিত, তার উপায় নেই। চোখ বন্ধ করেছে, খুলেছে, দেখছে তো তার বাহন ফিরে এসেছে। ফিরে আসার কারণে সেই লোক খুশিতে আত্মহারা হয়ে বলছে, হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কি হয়ে গেল কথাটা? বলতে হতো যে হে আল্লাহ, তুমি আমার রব আর আমি তোমার বান্দা। খুশিতে এটা উল্টা হয়ে বলছে কি, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হয়ে হাসি দিলেন এবং হাসলেন। এই মানুষের তওবা, বলছেন যদি কোনো মানুষ তওবা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা যেমন তার বাহন ফিরিয়ে পাওয়ার কারণে খুশি হলো, এর চাইতেও বেশি খুশি হলো। সেই জন্য মানুষ গুনাহ করে বটে, কিন্তু তওবা করার বিষয়টা অনেকে জানে না, এবং তওবা করতেও জানে না, এবং তওবা করার ইচ্ছাও অন্তরে থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করে এবং তার সমস্ত গুনাহ ক্ষমা করেন, আর এরকম খুশি হন। বন্ধুগণ, গুনাহ মোচন করার এটি হচ্ছে প্রথম পন্থা বা প্রথম উপায়। ওলামায়ে কেরাম বলেছেন, প্রত্যেক সকল ছোট বড় সকল গুনাহ থেকে তওবা করা জরুরি। এরকম নয় যে শুধু বড় গুনাহ থেকে তওবা করবেন, মানুষকে বড় গুনাহ থেকে অবশ্যই করতে হবে এবং ছোট গুনাহ থেকেও তওবা করতে হবে। পাপ মোচনের দ্বিতীয় উপায় হচ্ছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। তওবা এবং ইস্তেগফারের মধ্যে পার্থক্য কি? তওবা এবং ইস্তেগফারের মধ্যে পার্থক্য, তওবা তো ইস্তেগফার নয়। তওবা তো আল্লাহ তাআলার কাছে ক্ষমাই চাওয়া হয়, আবার ইস্তেগফার ক্ষমা প্রার্থনা, দুটির মধ্যে পার্থক্য কি? তওবা হলো কোন গুনাহ করার পর, কোন পাপ করার পর সেটা না করার সংকল্প নেওয়া। আর ইস্তেগফার হচ্ছে যেগুলো গুনাহ হয়ে গেছে, আল্লাহ যেন সেগুলো ক্ষমা করেন, সেগুলো যেন ঢেকে রাখেন, দুনিয়া এবং আখিরাতে যেন এর কারণে কোনো শাস্তি না দেন। এটা হচ্ছে তওবা ও ইস্তেগফারের মধ্যে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বললাম তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা চাও, অবশ্যই তিনি ক্ষমাকারী। সূরা নূহ 10 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি, তওবা করি প্রতিদিন 70 বারেরও বেশি। এর আগে এসেছিল 100 বার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতবার আল্লাহ তাআলার কাছে তওবা ও ইস্তেগফার করতেন। এই জন্য মানুষকে বেশি বেশি করে ইস্তেগফার ও তওবা করা দরকার, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন। ইস্তেগফার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা প্রধান দোয়া। আমাদের সকলকে এই দোয়াটি শেখা দরকার। নির্দিষ্ট বইয়ে আপনারা সেই দোয়াটি পেয়ে যাবেন, শিখে নিতে পারেন। তওবা ইস্তেগফারের জন্য সবচেয়ে উত্তম ও সুন্দর দোয়া। তওবা মোচনের তৃতীয় উপায় হচ্ছে গুনার পর, পাপের পর নেকি করা। যখনই কোনো সময় মানুষের পাপ হয়ে যাবে, তৎক্ষণাৎ সে যেন সেই পাপের পরে পাপের পশ্চাতের সাথে সাথে কি করে? নেকি করে, বেশি বেশি করে নেকি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। নামাজ কায়েম করো দিনের দুই অংশ
অংশে সকাল বিকালে, ওয়া যুলাফাম মিনাল লাইল এবং রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত অবশ্যই অবশ্যই নেকি সমূহ পাপ সমূহকে মুছে দেয়। নেকি কি করে? পাপকে মুছে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা উপদেশ কবুলকারীদের জন্য একটা উপদেশ। বিচক্ষণদের জন্য এতটুকুই যথেষ্ট যে একজন মানুষের মাধ্যমে যদি পাপ হয়ে যায় তাহলে সে কি করবে? নেকি করবে। নেকি করলে তার সেই পাপ মোচন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুন, যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং ভয় করো তো তার পাপ করবে না। ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা, এবং গুনার পর তার পরে পরেই নেকি করো। তামহুহা, সেই নেকি সেই পাপকে মুছে দিবে। এই হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। শেখ আলবানী সহিহুল জামে 96 নম্বর হাদিসে হাদিসটিকে হাসান বা সহিহ বলেছেন। বন্ধুগণ, এটা ছিল পাপ মোচনের তৃতীয় কারণ বা তৃতীয় উপায়। পাপ মোচনের চতুর্থ উপায় হচ্ছে একজন মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের জন্য যে দোয়া করে, যে ইস্তেগফার করে, সেই দোয়ার কারণে সেই মুসলিম গুনাহগার ভাইয়ের, গুনাহগার মুসলিম ভাইয়ের গুনাহ ক্ষমা হয়ে যায়। সেই কারণে আমাদেরকে, প্রত্যেক ভাইকে আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করা দরকার। যদি আমরা করি তাহলে তারাও আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা তাদের পরে এসেছে, ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা গফির লানা, হে আল্লাহ আমাদের ক্ষমা করো, ওয়া লিইখওয়ানিনা, আর আমাদের ওই সকল ভাইকে, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে এই পৃথিবী থেকে মারা গেছে, বিদায় নিয়েছে। আল্লাহ তুমি আমাদের এবং তাদের সকলকে কি করো? ক্ষমা করো। এরকম মুসলিম ভাই যদি দোয়া করে তাহলে এই দোয়ার পরিণাম এবং ফল কে পায়? ওই মুসলিম ভাই পায় যে মুসলিম ভাই কি গুনাহগার এবং পাপী। বন্ধুগণ, সেজন্য নিজের জন্য এবং সকল মুসলিমের জন্য ক্ষমা চাওয়া এবং প্রার্থনা করা কি ভালো, উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা, কোন মুসলিম ভাই যখন কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন ওর অনুপস্থিতিতে, একটা হলো সামনাসামনি দোয়া করা, কেমন? আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন, এরকম হচ্ছে সামনে। আর একটা হচ্ছে ও সামনে নেই, ও দেশে আছে, অন্য জায়গায় আছে, অনুপস্থিত, এটা হচ্ছে জাহরুল গায়ব, তার পিঠ পিছনে, তার অনুপস্থিতিতে আপনি দোয়া দিচ্ছেন, হে আল্লাহ অমুক ভাইকে ক্ষমা করো, আমার সেই সহযোগিতা করেছিল, আমার এই হেল্প করেছিল, আমার আর কিছু করেছিল, কিছুই করেনি, তা সত্ত্বেও আপনি দোয়া করছেন। যদি এরকম করেন তাহলে সেই দোয়া গ্রহণ হয়, কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম যে দোয়া করে, ইনদা রাসিহি মালাকুল মুআক্কাল, তার মাথার, তার মস্তিষ্কের কাছে এক ফেরেশতা থাকে এই দোয়া করার সময়। কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন, যখন যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে, কালাল মালাক, তখন সেই ফেরেশতা বলে, আল মুআক্কাল বিহি আমিন, তখন সেই ফেরেশতা বলে আমিন, হে আল্লাহ কবুল করো, হে আল্লাহ কবুল করো। যখনই কোন মুসলিম ভাই কোন অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, তখন তার কাছে যে ফেরেশতা থাকে সে কি বলে? হে আল্লাহ কবুল করে এর দোয়া, হে আল্লাহ কবুল করো। এবং বলে, ওয়ালাকা বিমিসল, এবং তুমি তোমার ভাইয়ের জন্য যত কল্যাণের দোয়া করছো তোমার জন্য অনুরূপ কল্যাণ হোক। ইমাম মুসলিম হাদিসটিকে বর্ণনা করেন এবং 2733 নম্বর হাদিসে হাদিসটি এসেছে। তাহলে কি বোঝা যাচ্ছে? যে এক ভাই আরেক ভাইয়ের জন্য যদি দোয়া করে তাহলে তার দোয়া ফল এবং সেই দোয়ার কারণে তার গুনাহ ও পাপ মোচন হয়। বন্ধুগণ, পাপ মোচনের পঞ্চম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বালা এবং মুসিবতের মাধ্যমে যখন পরীক্ষা শুরু করেন কোন মুমিন মুসলিমের, তখন এই বালা ও মুসিবতের কারণে তার পাপ মোচন হয়। তার পাপ কি হয়? মোচন হয়। মানুষ ধৈর্য ধরতে জানে না। আল্লাহ তাআলা বলেছেন, মুসিবত আসলে তোমরা কি করো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো এবং ধৈর্য ধারণ করো। কিন্তু মানুষ ধৈর্য ধারণ করতে জানে না, মানুষ খুব তাড়াহুড়াকারী। সেই কারণে কিছু একটা আসলেই তৎক্ষণাৎ সে কাঁদাকাটি শুরু করে, না হলে তার নসিবকে দোহাই দেয় যে আমার এটা ভাগ্য খারাপ,
আমার অমুক খারাপ, তমুক খারাপ, আমার এই হচ্ছে না, সেই হচ্ছে না, হাজারো সে কষ্ট এবং অন্য কিছু ধরনের আল্লাহ তাআলা সম্পর্কেও কটূক্তি করে দেয়, নাউজুবিল্লাহ। এরকম যেন না হয়। মানুষকে যদি মুসিবত আসে, যে কোনো বালা আসে, তাহলে ভাববেন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই পাপ মোচন করে দিবেন। সেই বালা মুসিবতটা মানুষের শরীরের উপর আসতে পারে, সে অসুস্থ হতে পারে, পরিবারের উপর আসতে পারে, নিজের ছেলে পেলে, নিজের স্ত্রী, এদের উপর সমস্যা হতে পারে, নিজের বাড়ি ঘরের উপর সমস্যা হতে পারে, এমনকি নিজের অর্থ ব্যয়ের উপর সমস্যা হতে পারে, ফসলের উপর সমস্যা হতে পারে। এ সকল কিছুই কিন্তু একজন মুমিন মানুষের জন্য ভালো লক্ষণ। রাস্তা দিয়ে চলাফেরার সময় যদি মানুষের ঈমান দুর্বল থাকে, তাহলে অনেক ওই মানুষের সমস্যাটা এই জায়গায় বেশি হয়। বালা মুসিবতের সময় ঈমান বেশি থাকে, মজবুত থাকে, কম হয়। আজকাল মুখালাফা খুব দিচ্ছি। যখনই কোনো মানুষের একটা মুখালাফা পড়ে যাচ্ছে 200, 400, 500 রিয়ালে, তো লোকটা মনে হচ্ছে যে একটা কোনো অসুখের ইনজেকশন দিয়ে দিল। অসুখের যেমন মানে একটা টিকা ইনজেকশন দেওয়ার পর বেমার হয়ে যায় সারা শরীর, এরকম মুখালাফার কারণে একেবারে ইনজেকশনওয়ালা, কি বলে, টিকাওয়ালা অসুস্থ রোগীর মতো হয়ে যাচ্ছে। ভাই, যদি আপনি সত্যিকারে মুমিন মানুষ হন, তো ধৈর্য ধারণ করেন। ভাবেন আপনার এই 500 রিয়াল যদি ওরা অত্যাচার করে আপনার উপর দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, যেমন একটু আগে শুনলেন। আর যদি সত্যিকারে আপনার ভুলের কারণে হয়ে থাকে, আপনার এই পায়ে মুসিবতের কারণে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযান ওয়ালা গাম। কোন মুসলিমকে যখন কোনো কষ্ট পৌঁছায়, যখন তার কোনো কষ্ট হয়, কোনো অসুখ হয়, কোনো চিন্তা হয়, কোনো ভাবনা হয়, কোনো কষ্ট হয়, কোনো চিন্তা ভাবনা হয়, ক্লেশ হয়, হাত্তা শাওকাতু ইউশাকুহা, এমনকি যদি তাকে কাঁটাও বিদ্ধ হয়, রাস্তায় চলার সময় যদি কাঁটা লেগে যায় কিংবা কাঁচ লেগে যায়, কোনো আঘাত হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, তাহলে তার এর কারণে তার গুনাহগুলির কাফফারা হয়ে যায়। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেন 5642 নম্বর হাদিসে। এটা বলেছেন। তাহলে এই দুঃখ, এই কষ্ট, এই অমুক তমুককে একটু বরদাস্ত, একটু ধৈর্য করতে শিখেন এবং আল্লাহ তাআলার কাছে প্রাপ্য এবং এর নেকি চাওয়ার অভ্যাস করতে শিখেন। বন্ধুগণ, একটি হাদিসে এসেছে, মা ইয়াসালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাতি ফি নাফসি। হাদিসটির শুরুতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা যত বেশি মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অত বেশি পরীক্ষা করেন। তাই সবচেয়ে বেশি পরীক্ষায় লিপ্ত হয়েছেন নবীগণ, আম্বিয়া এবং রাসূলগণ। আম্বিয়া এবং রাসূলদেরকে সবচেয়ে বেশি কি করা হয়েছে? পরীক্ষা করা হয়েছে বালা মুসিবত দিয়ে। অতঃপর তারপরে যারা বেশি মুত্তাকি, অতঃপর তারপর বলছেন, মা ইয়াসালুল বালাউ বিল মুমিন ওয়াল মুমিনাতি ফি নাফসিহি। মুমিন এবং মুমিনার সাথে বালা মুসিবত সব সময় থাকে। তার নিজের উপরে বালা মুসিবত, তার সন্তানের উপর বালা মুসিবত, তার মাল সম্পদের উপর বালা মুসিবত, হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ওয়া মা আলাইহি মিন খাতিয়া। এমনও হতে পারে যে এই বালা মুসিবতের কারণে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করবে, তখন তার উপর আর কোনো গুনাহ থাকবে না। সে গুনাহ ছাড়াই ভালো, পরিষ্কার, স্বচ্ছ এবং নেককার, পরহেজগার বান্দা হয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করবে। তার আর কোনো গুনাহ নেই। যা কিছু ছিল সেটা তার দুনিয়াতে কি হয়ে গেছে? এই বালা মুসিবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিয়েছেন। হাদিসটিকে ইমাম মুসলিম ওসিয়া অধ্যায় 1631 নম্বরে বর্ণনা করেছেন। কিছু মানুষ মৃত্যুর পূর্বে অসুস্থ হয়। অনেক মানুষ বলে এই লোকটা মনে হয় খারাপ, এই কারণে আল্লাহকে কষ্ট দিচ্ছে। এটা ভুল আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মোচন করার জন্য সেটা দিচ্ছেন। যদি সে মুমিন হয়ে থাকে, তাহলে কি বোঝা গেল? তার শরীরে তার আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? বালা মুসিবত দিবেন। তার শরীরে রোগ ব্যাধি হবে এবং এটা তার এমন একটা সময় আসবে যখন সে মারা যাবে, তখন সে মানুষের আর কোনো কি নাই, গুনাহ নাই, কোনো পাপ নেই। সে নিষ্পাপ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। পাপ মোচনের ষষ্ঠ কারণ হচ্ছে সাদকায়ে জারিয়া করা। এমন সদকা, যে সদকা পৃথিবীতে কি থাকে, অনেকদিন ধরে জারি থাকে, টিকে থাকে। এরকম যদি কেউ সদকা করে, তাহলে তার এই সদকার বিনিময়ে তার পাপ মোচন হতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। যখন কোনো মানুষ মারা যায়, তখন তার সৎ আমলগুলির সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি দরজা বন্ধ থাকে, তিনটি
নেকি আমলের, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সে জারি সাদাকা, ধারাবাহিক সাদাকা, এমন সাদাকা যার পরিণাম, যার ফায়দা, যার লাভ বরাবর ধারাবাহিক ভাবে চলতে থাকবে, এরকম সাদকা করে যায়, তাহলে সেই সাদকার বিনিময়ে তার গুনাহ কি হবে? ক্ষমা হবে। আও ইলমিন ইনতাফাউ বিহি, কিংবা এমন শিক্ষা, ভালো শিক্ষা কোনো মানুষকে দিয়ে যায়, যে শিক্ষা চলমান পৃথিবীতে চলমান অবস্থায় থেকে যাবে, ধারাবাহিক ভাবে একজন থেকে আরেকজন শিখবে, এরকম ইলম শিক্ষা দিলেও সেই মানুষ সেই ইলম শিক্ষার কারণে তার গুনাহ ক্ষমা হবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, কিংবা যদি সে সৎ সন্তান, ভালো নেক সন্তান পৃথিবীতে রেখে যেতে পারে, তাহলে নেক সন্তান যদি দোয়া করে, এই দোয়ার বিনিময়ে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। চেষ্টা করুন ভাই। আজকাল আমাদের মানুষের মধ্যে একটা বিরাট অভাব দেখি, কোন দান খয়রাত সাদকা করতে চায়, কিন্তু কোন সাদকাটা বেশি লাভ, বেশি ভালো, এই জিনিসটার দিকে খেয়াল করে না। হঠাৎ করে একটা কাজ করে দেয়, মানুষ মারা গেলে গরু ছাগল জবাই করে খুব খাওয়ার চেষ্টা করে, এইদিকে লাশ দফন করে, এখনো মানুষের মনটা ভালোই হয়নি, অন্যদিকে বড় বড় ডেকচি চড়ছে, গরু ছাগল জবাই হয়েছে, আনন্দ ফুর্তি চলছে, বলছে এগুলো খুব নেকি, এগুলো কাজ করলে আমার মায়ের ছাড়া পায়ে যাবে, এবং যে মারা গেছে তার ক্ষমা হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। অথচ দেখা যাচ্ছে ইসলামে এই কাজের কোনো দলিল নেই। আর অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও সাদাকাতিন জারিয়া, ধারাবাহিক সাদাকা করে যাও, যার লাভটা, যার লাভ এবং যার নেকিটা বারংবার এবং পরম্পরাগত ভাবে থেকে যাবে, এরকম সাদকা করে যাও। একটা মানুষ যদি টিউবওয়েল করে দেয়, যতদিন পর্যন্ত মানুষ ওই টিউবওয়েল থেকে পানি পান করবে, সেই নেকিটা সে পেয়ে যাবে। একটা মানুষ যদি গাছও লাগিয়ে দেয়, ওই গাছ থেকে মানুষেরা যতদিন ফল খাবে এবং ওই ছায়া আশ্রয় নেবে, তার সে নেকিটা তার কাছে পৌঁছে যাবে। কিন্তু মানুষ এটার চিন্তা এবং ভাবনা একটু কমে করে। বন্ধুগণ, এটা ছিল 6 নম্বর পাপ মোচনের উপায়। 7 নম্বর পাপ মোচনের উপায় হলো, কিছু মানুষ যদি নেকি করার পর নেকি হাদিয়া করে দেয়, নেকি বক্সে দেয়। নেকি সব নেকি বক্সে দিলে হয় না, ওই নেকি বক্সাতে পারেন যে নেকি বক্সার ব্যাপারে ইসলাম কি করেছে? অনুমতি দিয়েছে। তাই আপনি এখানে নামাজ পড়বেন, পড়ার পর বলবেন এই নেকিটা আমার মৃত আব্বার কাছে চলে যাক, আমার এই নেকিটা আমার মায়ের কাছে চলে যাক, বললে হবে? আপনি ওয়াজ শুনতে এসেছেন, এখন যদি বলেন যা ওয়াজ শুনলাম, যা নেকির কাজ করলাম, এটা আমি আমার অমুক দাদু দাদিকে দিয়ে দেবো, হবে? কারণ নেকি বক্সা না বক্সার বিষয়টা পুরোপুরি গায়েবী বিষয়। এটা অতখানি হবে যতখানি আমাদের ইসলাম স্বীকার করেছে, আদেশ দিয়েছে বা দলিল প্রমাণে এসেছে। যে সকল নেকি করার পর আপনি মাইয়েতকে দিতে পারেন সদকা হিসাবে বা সাদকা জারিয়া হিসাবে, নেকি হিসাবে বক্সে দিতে পারেন, সেই সকল নেকির মধ্যে 1 নম্বর নেকি হচ্ছে সাদকা। যে কোনো ভালো দান খয়রাত আপনি মসজিদে করেন, মাদ্রাসায় করেন, যে কোনো নেকির কাজে করেন, এরকম দান করলে সেই দানের নেকি আপনি যদি বলেন, অন্তরে যদি আপনার নিয়ত থাকে যে এর সওয়াবটা অমুক মৃত ব্যক্তি পেয়ে যান, তাহলে সে পাবে এবং তার গুনাহ এবং পাপ মোচন হবে। অনুরূপ হজ উমরা যদি করেন, তার জন্য দোয়া করেন, তাহলে সেই নেকিগুলোর কারণে তার পাপ মোচন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইন্না উম্মি উফতুলিতাত নাফসাহা, আল্লাহ রাসূল, আমার মা হঠাৎই মারা গেছে, আচমকা মারা গেছে। ওয়া আদুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি সে কথা বলতে পারত তাহলে হয়তো সদকা খেরাত করত। আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আল্লাহ রাসূল, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কিছু সদকা করি, তাহলে কি তার লাভ হবে, তার আজর, তার নেকি সে পাবে? আল্লাহ রাসূল বললেন, নাম তাসাদ্দাক আনহা, তার পক্ষ থেকে সদকা করো। হাদিসটিকে ইমাম বুখারী 2760 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। বন্ধুগণ, তাহলে কি বোঝা যাচ্ছে? বাপ মা বা আর অন্য কেউ মারা যাওয়ার পর যেটা সবচেয়ে উজ্জ্বল প্রমাণ হিসাবে দেখা যাচ্ছে, সেটা হলো সাদকা খয়রাত করা। এই খাওয়া দাওয়া আর ভোজ টোজ না করে এরকম সাদকা খয়রাত করবেন, এর ফল এবং এর নেকি তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, পাপ মোচনের আর একটি 8 নম্বর উপায় হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নসিব হওয়া, তার সুপারিশ নসিব হওয়া। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুপারিশ নসিব হবে না যে ব্যক্তি খালেস, ভালোভাবে, খাঁটি অন্তরে, সঠিক রূপে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য কি হবে না? সুপারিশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর শিরক করেছে, সেই ব্যক্তি সুপারিশের যোগ্য হবে না।
কিন্তু যে সুপারিশ পাবে সে এই সুপারিশের মাধ্যমে তার পাপ কি হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন কাদ দাআ বিহা ফাসতুজিবা লা। প্রত্যেক নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গৃহীত দোয়ার অধিকার দিয়েছিলেন। মানে একজন নবী, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এটা অনুমতি দিয়েছিলেন যে তোমরা একটি দোয়া করো, যে দোয়াটি আমি কবুল করব, ফেরত দেব না। এরকম প্রত্যেক নবীকে একটা দোয়ার চান্স দেওয়া ছিল, এটা সুযোগ ছিল। ফাজাআলতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার এই দোয়ার চান্সটা কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি আমার উম্মতের সুপারিশ স্বরূপ। আমার উম্মতের সুপারিশ স্বরূপ আমি এই দোয়াটি রেখে দিয়েছি। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুপারিশ এবং সেই দোয়া নসিব করেন, যেন আমরা তার হকদার হতে পারি। হাদিসটিকে ইমাম বুখারী 6305 নম্বর হাদিসে বর্ণনা করেন। বন্ধুগণ, পাপ মোচনের নবম উপায় হলো কবরে মানুষের যে আযাব হবে এবং কিয়ামতের মাঠে মানুষের যে সমস্যা হবে, যে আযাব হবে, যে সমস্যার মধ্যে থাকবে, কিয়ামতের ভয়াবহ অবস্থার তার যে বিপদ থাকবে, এই বিপদগুলি এবং কবরের আযাবগুলিও মানুষের পাপ মোচনের একটা অন্যতম কারণ। পাপ মোচনের দশম কারণ, এবং এখান থেকে আজকের এই আলোচনা শেষ হবে। পাপ মোচনের দশম কারণ হচ্ছে আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার ক্ষমা লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কিছু বান্দাকে ক্ষমা করবেন, কিছু বান্দার উপর কি করবেন, বিশেষ রহম করবেন। সেটা যদি হয় তাহলে মানুষের পাপ ক্ষমা হয়ে যাবে, মানে বিশেষ বিশেষ পাপ ক্ষমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন নবীদের যেটা সুপারিশ করার অধিকার দেওয়া হবে সেটা যখন হয়ে যাবে, আরো অন্যান্যদের সুপারিশের অধিকার যা দেওয়া হবে সেগুলো যখন সমাপ্ত হবে, তখন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকবাদু কাবযাতাম মিনান নার, অতঃপর তিনি নিজেই এক মুষ্টি জাহান্নামী এভাবে এক হাত থেকে এক মুষ্টি দিয়ে তার এক কবজ বলা হয়, এক মুষ্টি জাহান্নামী সেখান থেকে বের করবেন। ফায়াখরুজু মিনহা কওমুন মা লাম ইয়ামালু খায়রান কাত্তু, মানে বুঝা যাচ্ছে কি সেই লোকেরা জাহান্নামে চলে গেছে, এরকম লোকগুলোর মধ্যে থেকে এক কবজা, এক মুষ্টি নিবেন, বের করে নেবেন। বলছেন ওরা এরকম লোক হবে যারা কখনো নেকির কাজ করেনি। এদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে কাদ আদু হুমামা, জাহান্নামে যাওয়ার পর কালো কয়লার মতো হয়ে গেছে, কালো কালো। এরকম এক মুষ্টি আল্লাহ রাব্বুল আলামিন লোককে দিবেন। ফায়ুলকিহিম ফি নাহরিন ফি আফওয়াহিল জান্নাহ, জান্নাতের পাশে, জান্নাতের সামনে একটা নহর থাকবে, সেই নহরে সেই জ্বলন্ত এবং পুড়ন্ত কয়লাওয়ালা লাশগুলোকে বা লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নহরে ফেলে দেবেন, যারা দুনিয়াতে কোনো নেকি করে। এরকম লোকগুলো সেই কয়লা থেকে ধুয়ে মুছে, বলছেন ওইরকম হবে যেরকম আপনারা স্রোতে আমরা অনেক সময় পাতা ধান ফেলে দিই, দেওয়ার পর সেই ধানগুলোকে, যেগুলো মানুষ ধান বাছাই করার পর খোসা, ওগুলোকে ফেলে দেয়, পানির মধ্যে ফেলে দেয়, আরো কোথাও ফেলে দেয়। অতঃপর ওর মধ্যে দুই একটা কি হয়, আবার কোন মাটিতে গিয়ে কোন ধারে লেগে নতুন করে আবার একটা ধানের গাছ সেখানে তৈরি হয়, দেখতে খুব সুন্দর লাগে। সেরকম জাহান্নামী যারা কোনো ভালো কাজ করেনি, আল্লাহ রাব্বুল আলামিন এই কয়লাওয়ালা জাহান্নামী গুলোকে কয়লার মতো হয়ে গেছে, ওগুলাকে যখন পানিতে ফেলে দিবেন, দেওয়ার পর তারা ধুয়ে মুছে ওরকম সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। তো এই ক্ষমা, এই আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত পাওয়াটাও হচ্ছে একটা ভাগ্য। যারা এরকম ক্ষমা পাওয়ার কারণে, রহমতের কারণে পাপী হওয়ার পরও তার পাপ মোচন হয়ে জান্নাত লাভ করে। বন্ধুগণ, আমরা আজকে পাপ এবং পাপের সংজ্ঞা এবং পাপ কি জিনিস, পাপের কিছু উদাহরণ, অনুরূপ পাপ মোচনের 10টি উপায় শুনলাম। কয়টি ভাই? 10টি উপায় শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে এই উপায়গুলো গ্রহণ করার তৌফিক দান করেন। বন্ধুগণ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে যে যদি কোনো মানুষ বড় গুনাহ করে শিরক ছাড়া, আর কুফরি হলে তো ওটার কোনো ক্ষমাই নাই, যতক্ষণে ঈমান না হয় ততক্ষণে হিসাবপত্র নাই।
তাই যারা কুফর, যারা কাফের, তাদের এই পাপ মোচনের কোনো কোথায় বা প্রশ্নই আসে না। কিন্তু ঈমান আনার পর যদি কোনো মানুষ যত বড় পাপ করুক না কেন, সেই পাপ ক্ষমাশীল। সেই পাপ কি? ক্ষমাশীল, মানে ক্ষমা হতে পারে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। তবে একটি দল ও সম্প্রদায় আছে, বহু প্রাচীন সম্প্রদায়, বর্তমান যুগেও এরা আছে, বাংলাদেশেও এরা আছে, বিশ্বের অধিকাংশ দেশেই এরা আছে। এই সম্প্রদায়ের নাম হচ্ছে খারেজি। কি নাম? খারেজি মতবাদ। এই সম্প্রদায়ের লোকেরা যে কোনো মানুষ বড় পাপ করলে তাকে কাফের ভাবে। কিভাবে? যদি কোনো বড় পাপ করে তাহলে বলে কাফের হয়ে গেছে, সে আর মুসলমানই না। যদি জেনা করে নিয়েছে তাহলে সে কাফের হয়ে গেছে, সুদ খেয়েছে কাফের হয়ে গেছে, ঘুষ খেয়েছে কাফের হয়ে গেছে। এই সম্প্রদায় হচ্ছে ভ্রষ্ট সম্প্রদায়। এর ছিটাফোটা লোক আমাদের সমাজেও আছে। বড় পাপ করলে কাফের হয় না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো বড় পাপকারীর বড় পাপ ক্ষমা হতে পারে এবং এর মাধ্যমে সে কি হয় না? কাফের হয় না, বরং ইসলামের ভিতরেই থাকে। তাই কোনো মানুষ ঈমানের পর তার মাধ্যমে যদি বড় পাপ হয়, শিরক ব্যতীত যে কোনো বড় পাপ হয়, এরকম বড় পাপ এমনকি শিরক পর্যন্ত যদি হয়ে যায়, অতঃপর সে যদি ক্ষমা চায় তাহলে সেটাও ক্ষমা হতে পারে। শিরক এবং শিরকের নিম্নে যতগুলো বড় পাপ আছে না কেন, এরকম সকল বড় পাপ যদি কোনো মুমিন মানুষ করে বা যে কোনো একটি বড় পাপ করে, তাহলে সেই বড় পাপের কারণে সে কাফের হয় না, বরং ইসলামে এবং মুসলিমের মধ্যেই থাকে, ইসলামের গণ্ডিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাইলে ক্ষমা করবেন, নচেত ক্ষমা করবেন না। ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্না কুল্লা সাহিবি কাবীরাতিন ফি মাশিয়াতিল্লাহ, প্রত্যেক বড় পাপই আল্লাহ তাআলার ইচ্ছাধীনে। ইনশা আযাবাহু ওয়া ইনশা আফা আনহু, যদি আল্লাহ চান তাকে শাস্তি দিবেন, যদি চান তাহলে ক্ষমা করে দিবেন। মা লাম তাকুন কাবীরাতুহু শিরকান বিল্লাহি আযজা ওয়া জাল্লা, যতক্ষণে তার সেই বড় পাপ শিরক না হয়। অর্থাৎ বড় পাপ যদি শিরক হয়, তার থেকে তওবা না করে মারা যায়, তাহলে সেই ব্যক্তির আর ক্ষমা হবে না। অন্যান্য বড় পাপ যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে কিয়ামতের দিনে তাকে মাফ করে দিবেন, আর যদি না চান তাহলে তাকে সেই পাপ অনুযায়ী শাস্তি দিবেন, অতঃপরে তাকে জান্নাত দিবেন। এই কারণে আমাদের প্রত্যেক ভাইকে পাপ করার পর নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রত্যেক মুমিন মানুষকে, মুমিন বান্দাকে প্রয়োজন আছে যে যদি তার পাপ হয়ে থাকে, অবশ্যই হয়, সেটা ছোট হোক আর বড় পাপ হোক, যে সকল পাপ হোক না কেন, এরকম প্রত্যেক পাপ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন। এ সকল পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখেন এবং এই পাপের গুনাহ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করেন। মৃত্যুর পূর্বে এই সকল পাপ থেকে তওবা করার সুযোগ দেন এবং মৃত্যুর পূর্বেই পৃথিবীতে কোনো মানুষের কোনো সম্পদ, কোনো হক নষ্ট করলে সেগুলোকে সমাধান করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমাদের ছোট বড় সকল পাপ যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ,